আপনারা ঠাকুরকে মাথায় করে নিয়ে চলবেন, দেখবেন জীবনে আপনারা চরম সুখের অধিকারী হবেন। ঠাকুর কে? আমাদের একটা সাধারণ প্রশ্ন জাগে সবার। শ্রী শ্রী ঠাকুর হলেন ইষ্ট ও জীবন আদর্শ। মানুষের জীবন বৃদ্ধির শাশ্বত সত্য যা শ্রী শ্রী ঠাকুরের জীবন আদর্শ তাই। এই আদর্শ মানুষের জীবনে চরিত্রগত হলে মানুষ কি হয়? সুনিয়ন্ত্রিত ও বিনয়িত হয় এবং শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, অনুরাগ, সেবা, নিষ্ঠা ইত্যাদি সদ্গুণগুলোকে মানুষ আশ্রয় করে সুন্দরভাবে জীবনকে চালনা করতে পারে। জন্মের পরেই জীবনের ভিত্তিভূমি তৈরি হতে থাকে এবং আস্তে আস্তে বোধের উন্মেষ ঘটে। আর্য ঋষিদের বিজ্ঞানসম্মত যে চতুরাশ্রম প্রথা, তাই এত জীবনীয় ও সত্তা সংশয়ী। শ্রী শ্রী ঠাকুরের বাচায় নবকলবরে বর্তমান সময়ে ঠাকুর বললেন, আগে আমরা এই আশ্রমেই দীক্ষা নিয়ে শিক্ষা লাভ করতাম প্রাচীন কালে, আর বর্তমান কালে ঠাকুর বললেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করিস আর আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর অনাপার। ঠাকুর দীক্ষার উপর সবচেয়ে বেশি জোর দিলেন। দীক্ষাই হচ্ছে আসল চাবিকাঠি। তাই জীবনের প্রথম ধাপেই চাই সৎ দীক্ষা। আমাদের ঠাকুরের বিধান মাফিক বর্তমানে 11+12 হলে দীক্ষা শুরু হয়ে যায়। তখন মানুষ এই দীক্ষা পেয়ে ডাইন এবং বাই যেতে পারে না, সিধা চলতে হয়। এত সুন্দর নিয়ম। দীক্ষা বিধানে নিয়ত অনুশীলনের মধ্য দিয়ে মানুষকে বৈশিষ্ট্য মাফিক ভাবে দক্ষতা অর্জন করে এবং জীবন্ত আদর্শের প্রতি কেন্দ্রাতিক আকর্ষণ বোধ করে। ইষ্টের প্রতি কেন্দ্রাতিক আকর্ষণ যদি মানুষের থাকলে মানুষ জীবন যুদ্ধে ছিটকে যায় না। এই আকর্ষণ সৃষ্টি অনুশীলনের জন্য চাই দীক্ষা। তাহলে আমাদের দীক্ষার প্রয়োজনটা আপনারা বুঝতে পারলেন যে দীক্ষা যদি আমরা নেই, দীক্ষা ছাড়া কোনো কালে দক্ষতা অর্জন করা যায়নি। সেই গুরুগৃহে আশ্রম চাই বলুন, সব কিছুর প্রথমে হচ্ছে গুরুগৃহে যেই দীক্ষা গ্রহণ করে গুরুকে সার করে গুরুর কথা বিনা ওজরে বিনা আপত্তিতে বরং পরম আনন্দে করলেই সেই শিষ্য প্রাচীনকালে যেমন উন্নতি থেকে উন্নততর হতো, বর্তমান কালে বর্তমান সমাজে এই যুগে ঠাকুর দীক্ষার সেই কথাটা বলে মানুষকে বারবার বলছেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস। তাহলে দেখুন যে দীক্ষাই হচ্ছে জীবনের মূল চাবিকাঠি। আমরা মানুষের প্রত্যেকটা মানুষের মৌলিক চাহিদা বাঁচতে চায়, তাহলে খ্রিস্টের জন্য বাঁচা, তার ইচ্ছা পূরণের জন্য, তার সেবার জন্য বৃদ্ধি পাওয়া ও বেঁচে থাকা। বাঁচাটা যখন কারো জন্য হয় তখন সেই বাঁচাটার মধ্যে একটা সার্থকতা থাকে। নিজের জন্য তো সবাই বাঁচি আমরা, কিন্তু অন্যের জন্য যদি বাঁচতে হয় তখন সব বাধা উত্তীর্ণ করে মানুষ বাঁচতে চায়। কিন্তু বাঁচতে চাইলে তো আর সঠিকভাবে বাঁচা বা চলা যায় না, কারণ তার উপাদানগুলো মানুষের জানা থাকে না। প্রবৃত্তির চাপে পড়ে মানুষের চলনাটা তখন খেয়াল মাফিক হয় বলেই দুঃখ দুর্বিপাকে পড়ে নিজের জালে নিজেকেই জড়িয়ে দেয়। এবং প্রবৃত্তি মাফিক চলার ফলে আমরা নিজের পরিবেশের কাজে নিজেরা হেয় প্রতিপন্ন হই। তাই মানুষকে জীবন চালিত করতে হবে ঈশ্বরের নির্দেশিত পথে, আর এই আদর্শ কেন্দ্রিক চলনের মাধ্যমে আমাদের অন্তস্থ এই সুপ্রবৃত্তিগুলো
নিয়ন্ত্রিত হতে থাকবে এবং তার বহিঃপ্রকাশ হিসাবে আচার, ব্যবহার, আচরণ, চালচলন, কথাবার্তা, ব্যবহার ইত্যাদি গুণাবলী সঙ্গতশীল হয়ে উঠবে। কেমন করে চলতে হবে সেই সম্পর্কে ঠাকুর কি বললেন? চলনটা এমন করতে হবে যাতে কিনে অন্যের সুবিধা বই অসুবিধা না হয়। এটা হলো সাধারণ নিয়ম। এই নীতি সার্থক হয় যেখানে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার সাথে এর সুসংগতি স্থাপিত হয়। আমার কষ্ট না হয় তেমন ভাবে তোমরা চলবে, সেটাই আমার দাবি তোমাদের কাছে। এতে তোমরাও সুখী হবে, পরিবেশ উপকৃত হবে, আমি নন্দিত হব। তাহলে দেখুন, দীক্ষাই হচ্ছে মানুষের জীবনের ভিত্তিভূমি। দীক্ষা ছাড়া আমাদের কিছুতেই চলবে না। ডিপি ওয়ার্কের মাধ্যমে আজকে আচার্যদেবের জন্মতিথি উপলক্ষে এটাই আচার্য নির্দেশিত যে আজকে কোনো কেন্দ্র মন্দির অধিবেশন করতে হবে না, সৎসঙ্গ করতে হবে না, একমাত্র দীক্ষা এবং লোকগুলো যাতে মানুষের কাছে চলে আসে সেটাই আচার্যদেব বলেছেন। তাহলে আমরাও কিন্তু তাই করেছি। আচার্য নির্দেশ শিরোধার্য, এখানে কেন কি নো কোশ্চেন, বিনা ওজরে বিনা আপত্তিতে বরং পরম আনন্দে তিনি যেটা বলে দেবেন সেটাই যদি আমরা করি আমরা তাহলে আমাদের দায়িত্ব পালন করলাম। এই যে গুরু সঙ্গ করলে কি হয়? গুরু সঙ্গ করলে আমাদের শ্রদ্ধা আসে। যারা ঠাকুরকে পাননি তারা যদি আচার্যদেবের কাছে বসে থাকেন, কোনো প্রশ্ন করার দরকার নেই, এমনি বসে থাকুন না। যতক্ষণ বসে থাকে আচার্যদেব আপনারাও বসে থাকুন, দেখবেন আপনাদের সময়টা কত মধুময় হবে, কত শুভময় হবে। কারণ সঙ্গ করলে শ্রদ্ধা আসে, আর এই শ্রদ্ধার ফলে কত বড় জিনিস যে আমরা পেয়ে যাই সেটা আমরা নিজেরাও জানি না। শ্রদ্ধার ফলে দোষ দর্শন দূর হয়ে যায়, ভালোটাকে মন্দ বলে একবার আমাদের আর কোনো প্রবৃত্তি থাকে না, আর মন্দ বলে কিছু আমরা দেখতে পাই না। তারপর আসে এর সাথে আমরা পাই বিশ্বাস। বিশ্বাস আসলে আমরা প্রশ্ন শূন্য হয়ে পড়ি। ঠাকুরের কথা আছে, গভীর বিশ্বাসে সব হতে পারে। বিশ্বাস যেখানে এসে যায় সেখানে আমরা প্রশ্ন শূন্য হয়ে দাঁড়াই। তৃপ্তিতে আমাদের মন ভরে যায়। এটি জন্মে বিশ্বাসের থেকে জন্মে প্রেম, ভালোবাসাটা, আর প্রেমী আত্মসমর্পণে পরিণত হয়। তখন আমরা প্রিয় ছাড়া অন্য কিছু জানি না। তার সঙ্গ করলেই মানুষ তার প্রকৃত অবস্থান বুঝতে পারে। যদি তার শ্রদ্ধা থাকে, এই শ্রদ্ধা যদি না থাকে তাহলে মানুষের জীবনে কিচ্ছু হয় না। শ্রদ্ধা থেকে আসে সবকিছু। আমাদের যদি দোষ দর্শন, আমরা যে অন্যের মন্দটা দেখি, সেটা যদি আমাদের মাঝখানে না থাকে, আজকের থেকে ধরে নেন থাকবে না, তাহলেই দেখবেন আমরা এক একটা ঠাকুর যেটা চাইছেন, সোনার মানুষ চেয়েছেন তিনি, মানুষগুলো দেবত্ব ভাবে থাকবে, সুন্দর মানুষ হবে, পৃথিবীটা স্বর্গ রাজ্যে পরিণত হবে। তাই এই 12 বছর 11+ থেকেই দীক্ষার আয়োজন, কারণ মানুষের ওই সময়ের বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হলেই চাই সব দীক্ষা। তাহলে দীক্ষার উপর ঠাকুর এত জোর দিয়েছেন, আমরা যদি সেটাকে বাস্তবে পরিণত না করতে পারি তাহলে তো আমাদের কিছু হবে না। ইষ্টের বা সদ্গুরু সঙ্গ লাভ করলে কি হয়? ঠাকুর বললেন যে এখানে যারা আসে বা যারা আসবে, যারা এখানকার সঙ্গ করবে, তাদের তা কখনো বৃথা যাবে না। তারা পরম পিতার প্রসাদী দিয়ে ঘেরা রয়েছেন।
তার মানে ঠাকুরের সদিচ্ছা এবং সদ্ভাব তাদের উপর প্রভাবিত। ঠাকুর বললেন, যারা পরম প্রাণের স্পর্শে এসেছে তাদের প্রত্যেকের কিছু না কিছু অনুভূতি হবেই। Some realization is granted to everybody who has come within the side of super soul. সুপার সোলের সাইডে যারা ভুলেও বেসেছেন, যদি নন দীক্ষিতরও বেঁচে থাকেন, তাদেরও কিছু হবেই হবে। এটা কিন্তু ঠাকুরের গ্যারেন্টি। তাহলে দেখুন, এত বড় গ্যারেন্টি পৃথিবীতে কেউ কিছু দেননি। ঠাকুর আমরা ঠাকুরকে যদি প্রশ্ন করেন, তিনি বলবেন যে এইখানে যারা আসবে, গুরুকে তন মন ধন যদি দান নাই করে থাকেন, তাদেরও বাধা হবে না। কারণ স্বেচ্ছায় দান না করলেও ঠাকুর তা প্রসাদী করে দিয়েছেন। যারা ধ্যানাদি সাধন নিয়মিত করেন না, তারা অন্তত স্বপ্নে কিছু না কিছু করবেই এইখানকার সঙ্গের ফলে। সঙ্গ থেকে শ্রদ্ধা আসে, এই শ্রদ্ধার ফলেই দোষ দৃষ্টিটা চলে যায়, দৃষ্টি শুদ্ধতা এসে যায়। এই যে গীতাতে যে দিব্য চক্ষু দান করেছিল সঞ্জয়ের মহাভারতের যুদ্ধ দেখার জন্য, সেই ধরনের যদি এই শুদ্ধতা আসে, আমরাও কিন্তু তদ্রূপ হয়ে যেতে পারি। যে দিব্য দৃষ্টি শুদ্ধতা না থাকলে আমরা ভালোটা কিছুই দেখতে পারবো না। ঠাকুরের একটা বাণী আছে, মন্দদর্শী যারা ভালোতে মন্দ দেখেন তারা। তাহলে দেখুন, এই শ্রীকৃষ্ণ যে বিশ্বরূপ দর্শন করার পূর্বে সঞ্জয় অর্জুনকে তিনি দিব্য দৃষ্টি দিয়েছিলেন। তাহলে দোষ দর্শনের প্রবৃত্তি মানুষের মাঝখান থেকে এমনি শ্রদ্ধা, ভালোবাসা, প্রেমের ফলে চলে যায়। আর বিশ্বাসের সঙ্গে সর্বদাই ভক্তি ওতপ্রোতভাবে জড়িত। বিশ্বাস জিনিসটা মূলত ভক্তি। কারো উপর হাড় ভাঙ্গা টান হলে তার সম্বন্ধে আর প্রশ্ন থাকে না। এই প্রশ্নহীন ভাবটাই বিশ্বাস। আমার জীবনে আমার ইষ্ট সর্বপ্রথম ও সর্বপ্রধান, এমনতর অকাট্য ভালোবাসা যখন গজায়, তখন সেই বোধ আর টলে না। কোনো অত্যাচার করলেও মনে কোনো বিরূপ ভাব আসে না। সবটাতে আমরা তখন রাজি হয়ে যাই। একে বলে বিশ্বাস, একে বলে নিষ্ঠা, একে বলে ভালোবাসা। ভক্তি বিশ্বাসের সেরা দৃষ্টান্ত হলো সেই রামায়ণের হনুমান। তিনি সারাটা জীবন রামচন্দ্রকে বিশ্বাস করে নির্দ্বিধায় সমস্ত জীবনটা রামচন্দ্রের নামে করে দিলেন এবং তার সবকিছুই করলেন। তুমি যদি ঠাকুরের কথাতে তুমি যদি পাকা বিশ্বাসী হও, বিশ্বাস অনুযায়ী ভাব ছাড়া জগতের কোনো বিরুদ্ধ ভাব, কোনো মন্ত্র, কোনো শক্তি তোমাকে অভিভূত বা জাদু করতে পারবে না। নিশ্চয়ই যেন এই বিশ্বাস থেকে আছে নির্বিচারতা। বিশ্বাসীর অনুসরণকারীর ভক্তের কাছে গুরুই। গুরু সর্বদেবময়, সর্বত সর্বগুণধার, সর্ববিদ্যাধীশ, জ্ঞানমূর্তি এবং পরম প্রেমী, যার চিন্তা, বাক্য, কর্মের মধ্যে অসঙ্গতি বা কপটতা নেই। এমন গুরু যিনি, তিনি আমাদের একমাত্র আরাধ্য এবং তিনি আমাদের একমাত্র গতি। এমন গুরুর সেবা ও গুরুর নির্দেশ প্রতিপালনের ফলে পরিশুদ্ধ দৃষ্টি আমাদের হবেই হবে এবং নিত্য আনন্দ আমরা লাভ করতে পারবো। মানুষের মাঝখানে আমরা কি পাই? আমরা মানুষের থেকে কি আশা করি? একটু সুন্দর ব্যবহার, ভালোবাসা, একটু শ্রদ্ধা, একটু ভক্তি। আমরা সবকিছু পেয়ে যাই মানুষের থেকে। তাহলে আমি এতক্ষণ যা বললাম সেটা একমাত্র দীক্ষার উপরেই বললাম, যে দীক্ষা নিলে অটোমেটিক আমাকে এগুলো নন্দিত করবেই করবে। আমি সাধারণভাবে যদি বলতে চাই যে আমরা প্রত্যেকটা মানুষ বাঁচতে চাই, বাড়তে চাই, জীবনে উন্নতি করতে চাই, চাই অর্থমান, যশ, প্রতিপত্তি, খ্যাতি, চাই সুখ, আবার যেন রোগ শোক আমাদের কোনো কিছু করতে না পারে, আমরা তাও চাই। আমরা সারাটা জীবন
প্রবৃত্তির দাস হয়ে প্রবৃত্তির সেবা করেই চললাম। মাঝে মাঝে জীবন চলনায় তাই ঠক্কর খায়, আমাদের চলার পথটা তখন কণ্টাকাকীর্ণ হয়ে ওঠে। ফলস্বরূপ আমরা অবসাদ, হতাশা, অশান্তি এবং নানা দুর্ভোগে জর্জরিত হয়ে পড়ি। আমাদের অর্থমান যশ আছে, তথাপি আমরা কেন পাই না আমাদের আকাঙ্ক্ষিত সুখ? এত কিছু থাকতেও কিন্তু পাচ্ছি না কেন? ঠাকুরের দৃষ্টিভঙ্গির আঙিনাতে যদি আপনারা দেখেন, তার প্রধান কারণ হচ্ছে উৎসবিমুখতা বা বিকেন্দ্রিক চাল চলন। উৎসবিমুখ বিকেন্দ্রিক চাল চলন যত সব গণ্ডগোলের মূল। ঠাকুর একটা বাণী দিলেন, সে বাণীতে বললেন, ভ্রান্তি এলো সেই উৎসবিমুখ চলন বলন বসল পেয়ে যেই, যে আদর্শে অনুগত উৎসমুখী কেন্দ্রায়িত চলন বলন যার জীবনের ভিত্তিভূমি, তার তো কোনোদিন ভুল হবে না, তার বিপদগামী হওয়ারও সম্ভাবনা নেই। আমরা জানি পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে চলে তার নির্দিষ্ট কক্ষপথে, তাই সে কখনো কক্ষচ্যুত হয় না। আমরা মানুষের ক্ষেত্রে এই সহজ সত্যটিও প্রযোজ্য। কারণ আমাদের এমন একজন বেত্তা পুরুষকে ধরা উচিত, যিনি প্রত্যেকের পরিপূরণ করেন তার নিজ নিজ বৈশিষ্ট্য অনুযায়ী। তার টানে আবদ্ধ থাকলে, তাকে সবকিছু কেন্দ্রে রেখে চললে আমাদের কোনো ভয় ভাবনা থাকে না। তিনি আমার ইষ্ট, আর ইষ্টই আমার সব। ঠাকুরের জন্য আমি বেঁচে আছি, তার সুখে আমার সুখ, তার তৃপ্তিতে আমার তৃপ্তি, তাকে প্রতিষ্ঠা করা আমার জীবনের সার্থকতা। যখনই আমাদের মনের মাঝখানে এই জিনিসটা এসে যায় বা ঢুকে পড়ে, সেটাকে বলে ইষ্টপ্রাণতা। আমরা ওই সুকেন্দ্রিক স্থানুক চলন বলনের মধ্য দিয়ে যে সমস্ত কমপ্লেক্স আমাকে বিপথে টেনে নিয়ে যেতে পারে এবং আমার ক্ষতি করতে পারে, সেগুলো আর করতে পারবেন না। কোনো প্রবৃত্তি আমাকে কুপথে চালিত করতে পারবে না। প্রবৃত্তির জাতাকলে পড়ে নানা আমরা বিপর্যয়ের সম্মুখীন কখনই হব না। কারণ আমার ভিতরে তো ইষ্ট স্থানুক চলন বলন সবকিছু ভর্তি। তাই এই চলনের মধ্যে আমাদের উন্নতি অবাধ, অর্থমান যশ খ্যাতি প্রতিপত্তি আমাদের নিয়ত সেবা করে চলবে। শ্রী শ্রী ঠাকুর তাই ইষ্ট স্বার্থ বা ইষ্ট প্রতিষ্ঠাকে বলেছেন ভব সমুদ্রের কম্পাস, যার মধ্য দিয়ে আসে ব্রহ্মজ্ঞান বা বৃদ্ধির জ্ঞান, আত্মজ্ঞান বা চলত জ্ঞান। ইষ্ট মানেই কল্যাণ, তাই ইষ্ট স্বার্থ নিয়ে চলা মানে সপারিপার্শ্বিক কল্যাণ, অর্থাৎ বাঁচা বাড়ার পথে চলা। তাহলে দেখুন, আমরা ঠাকুরকে ধরে, ঠাকুরের শিক্ষা গ্রহণ করে, তার প্রদর্শিত এই যে সৎসঙ্গে আমরা ঢুকে পড়লাম, ঢুকে পড়ে তাকে ভালোবেসে নিজের পিতৃ প্রবৃত্তির মায়াজাল থেকে নিজেকে যে মুক্ত করতে পারলাম, অ্যাকচুয়াল প্রথম এবং প্রধান ঠাকুরের সৎসঙ্গের সেটা হলো যজন যাজন ইষ্টভীতি। পরে আসছে স্বস্তি সদাচার। যজন মানে ভাবা, চাজন মানি বলা, ইষ্টভীতি মানি করা। মানে যার ভাবা, বলা এবং করা সঠিক, তার জীবনে কোনোদিন দুঃখ কষ্ট আসতে পারে না। আবাল বৃদ্ধ বনিতা যিনি যেটা বলছেন সেটাই, যেটা ভাবছেন সেটাই বলছেন, সেটাই করছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ঠাকুরের ভাষায় করাই পাওয়ার জরুরি। যিনি করবেন তিনি পাবেন, যিনি করবেন না তিনি পাবেন না। আমাদের সাংসারিক জীবনে আমরা যদি দেখি, কোন একটা সংসারকে কেন্দ্র করে একজন মা মা করে সবসময় খাওয়া চাবে মার কাছে সবকিছু, কারণ মাই তার জন্য করে দেয়। ওই সংসারে মাই সবকিছু করে। কোন সংসারে বৌদিরা করেন, ওই বৌদি বড় 5টা বৌদি থাকলেও এই যে বৌদিটা করে সেই বৌদিটির কাছেই কিন্তু সবাই চায়। যিনি করেন
তার কাছে সবাই যায়। আর যিনি করেন না সংসারে, তাকে সংসারে দরকারও হয় না। আমার যদি ছেলে, আমি যথাসর্বস্ব দিয়ে তাকে মানুষ করার পরে সে যদি আমাকে দেখতে না পারে, বা যাই কোনো বাপ মায়ের সন্তান যদি এরকম হয়, তাহলে দেখবেন পাড়া প্রতিবেশীরা বলে ওরকম সন্তান থাকার থেকে না থাকা ভালো। তাহলে দেখুন, আমাদের এত কষ্টার্জিত যে সন্তান, যার জন্য সবকিছু করলাম, সেও যদি সেরকম হয়, তাহলে আমাদের দুঃখ রাখার জায়গাটা কোথায়? সেটা এই যে আমার সন্তান যদি এরকম হয়, তার কারণটা আমি সেই সন্তানের পিতা, আমার স্ত্রী তার মাতা। আমরা তাকে সুশিক্ষা দিতে পারি নাই, অর্থাৎ আমরা নিজেরাই জানি না শিক্ষার ভূমিটা কি, কি করে শিক্ষা দেব, কোন আদর্শ ধরে। আমরা যদি ছোট বসে ঠাকুরকে ধরে নিতে পারতাম, তাহলে জানতাম দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, তাহলে আমরা ঠাকুরের দীক্ষা গ্রহণ করে শিক্ষাটা ধরলে আমার সংসারের মাঝখানে, আমার ছেলে মেয়ের মাঝখানে সেটা ছাড়িয়ে দিলে আমাদের সংসার সুন্দর এবং মধুময় হয়ে যেত। আর ঠাকুরের কথা হচ্ছে, করাই পাওয়ার জন্য নেই, যিনি করবেন তিনি পাবেন, যিনি করবেন না তিনি পাবেন না। এই পৃথিবীতে যে করবে তাকেই ডাকবে, এটা পৃথিবীর নিয়ম। যিনি করেন না পৃথিবীর বুকে, তার কোনো অস্তিত্ব নেই। আর সৎসঙ্গের সমস্ত সৎসঙ্গীবাসীদের একটাই করা, সেটা হচ্ছে ইষ্টভীতি। ঠাকুর ইষ্টভীতি সম্বন্ধে কি বলেছেন আপনারা একটু ভালো করে শুনবেন। ঠাকুরের, এটা কিন্তু ঠাকুরের কথা, যদিও আমার মুখ দিয়ে বেরোচ্ছে, কিন্তু কথাটা কিন্তু ঠাকুর। এই যে ঠাকুরের ইষ্টভীতি, ইষ্টভীতি হচ্ছে মানব জীবনের চালিকা শক্তি, সঞ্জীবনী রক্ষা করো কবচ। যেটা ঠাকুর সহজ করে বলেছেন, যজন যাজনেরও, যজন এবং যাজন একটা এরোপ্লেনের দুটো পাখা, আর ইষ্টভীতি হচ্ছে মাটি ফোর্স, মানে চালক শক্তি। ইষ্টভীতি কিভাবে মানুষের জীবনকে শক্তি সামর্থ্য ভরে তোলে, এই সম্পর্কে ঠাকুর বললেন, ইষ্টার্থী ধান্দা সবসময় উৎকণ্ঠ আবেগের মতো লেগে থাকা চায়, যেন উদ্ব্যস্ত করে তোলে। তার ফলে উদ্দীপনী আকুতি, ব্রেইন সেল অ্যাক্টিভ হয়ে ওঠে। এইভাবে করবো, ইষ্টভীতি না করলে কোনো ফল হয় না, রোজ করব আরো করব, এই আকুল আগ্রহের ভিতর দিয়ে বুদ্ধিবৃত্তি ও কর্মবৃত্তি বেড়ে যায় এবং ইষ্টার্থে নিয়ন্ত্রিত হয়ে ওঠে। ঈশ্বরকে প্রিয় রূপে আপন করে নেওয়ার সহজ মাধ্যম হলো ইষ্টভীতি। এই ইষ্টভীতি অত্যন্ত পিওর, পৃথিবীতে এর থেকে পবিত্র আর কিছু করতে পারে না। শ্রী শ্রী ঠাকুর আবার বললেন, যার জন্য নিঃস্বার্থভাবে যত করা যায় তার প্রতি ভালোবাসা তত বাড়ে, যার প্রতি আমাদের ভালোবাসা বাড়ে, ধীরে ধীরে তার চরিত্রগত গুণাবলী আমাদের মধ্যে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ফুটে উঠতে থাকে। এটি হলো প্রিয়ের প্রতি ভালোবাসার মস্ত লাভ। এই যে আমরা ইষ্টভীতি করলে কি হয়, আমাদের ভালোবাসা ঠাকুরের প্রতি যত বাড়তে থাকে, তখন আমরা ঠাকুরের মাঝখান থেকে তার কিছু গুণাবলী আমাদের অজান্তে আমাদের মধ্যে এসে যায়। তাই আমরা এক একটা সুন্দর সুন্দর মানুষ হয়ে যাই। এটা কিন্তু আমরা আগে জানতাম না। এই যে অনলাইন সৎসঙ্গ আমরা এখন করছি, সবাই ঠাকুরময় হয়ে আছি, এই ঠাকুরের কিছু গুণাবলী এর মাঝখান দিয়ে যদি আমাদের মাঝখানে এসে যায়, তখনই আমরা এক একটা মানুষ উন্নতির চরম শিখরে উপনীত হই। আসল কথা, ইষ্টধান্দা নিয়ে ইষ্ট তৃপ্তি সাধনের জন্য নিজেকে উজাড় করে দেওয়া। আর শ্রী শ্রী ঠাকুরের কথায় ইষ্টভীতি হচ্ছে লাভ অপার, যারে বলে ভালোবাসা তারে বলে পূজার নন্দিত অর্ঘ্য। আর ইষ্টভীতির মাধ্যমে কি হয়, মানুষের অন্তর্দৃষ্টিমূলক শক্তি সমৃদ্ধ হয়, তার বোধ বুদ্ধির বিকাশ করে, দূরদর্শিতা আসে, দেহ কর্মক্ষম হয়, মন স্থির হয়। তাহলে দেখুন, আমরা ইষ্টভীতিটাকে যদি ঠিক ঠিকভাবে করি, তাহলেই দেখবেন আমাদের জীবন একদম অ্যাব্রাবলি, আমাদের জীবনটা
চেঞ্জ হয়ে যাবে, তখন আমার বলে কিছুই থাকবে না, সবকিছুই ঠাকুর, ঠাকুরই আমাদের সব, তিনি আমার, এই ভাবটা যখন আমাদের মাঝে এসে যাবে, তখনই কিন্তু আমাদের চাওয়া পাওয়ার শেষ হয়ে যাবে। আমরা ঠাকুর ছাড়া তখন কিছুই বুঝবো না। আমি আপনাদের ঠাকুরের একটা দয়ার কথা বলি, মানে আপনারা হয়তো অনেকেই জানেন সেটা। সে সময় বিখ্যাত কবি হেমচন্দ্র মুখোপাধ্যায়, আপনারা নাম শুনেছেন। ইনি কবি হলে কিন্তু মদ্যপ ছিলেন। 13 বছর বয়স থেকে তিনি মদ্যপান করতেন। এই কারণে এত গুণ থাকা সত্ত্বেও অনেকের কাছে তিনি ঘৃণার পাত্র। ইনি এসেছেন ঠাকুরের কাছে ঠাকুরকে পরীক্ষা করতে, তার জন্য তিনি একটু বেশি করে মদ খেয়ে ঠাকুরের কাছে এসেছেন। তিনি দেখতে চাইছেন ঠাকুর তাকে ঘৃণা করে কিনা। তিনি ঘরে ঢুকলেই ঠাকুর তাকে বললেন, আসুন দাদা আসুন, বলে ঠাকুর তাকে জড়িয়ে ধরলেন। অত্যাধিক মদ্যপানের জন্য তিনি ঠাকুরের গায়ে এলিয়ে পড়লেন এবং এই অবস্থাতে বকবক করতে থাকলেন, অনর্গল বকিলেন। ঠাকুর খুব স্নেহের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন। একসময় হেমকবি তার মুখের দিকে চেয়ে বললেন, ঠাকুর এইমাত্র আমি মদ খেয়ে এলাম, সে তো তোমার মুখের গন্ধেই বুঝছি। ঠাকুর বললেন, ওই মদ খেয়েছি বলে আপনি তো আমায় ঘৃণা করলেন না। ঠাকুর উত্তর দিলেন, আমার বাঁ হাতে যদি ঘা হয়, ডান হাত কি তাকে কেটে দিতে পারে? মুহূর্তে হেমকবির নেশার ঘোর কেটে গেল। বিল্লভ হয়ে ফেল ফেল করে শিশুর মতো শ্রী ঠাকুরের দিকে তাকিয়ে রইলেন। ঠাকুর এমন কথা তো আগে কারো কাছে শুনিনি। আরো অনেক কথা বলে অসহায় শিশুর মতো সেখান থেকে চলে গেলেন। এটা কলকাতার ঘটনা। কিছুদিন পরে ঠাকুর পাবনা এসে গেলেন আশ্রমে। হঠাৎ হেমকবি সেখানে এসে হাজির। ঠাকুরকে বললেন, আমি কিছুদিন আপনার এখানে থাকবো। ঠাকুর ঠাকুর বললেন, যতদিন খুশি, আপনি আমার অতিথি, আমি আপনার সেবা করব। কিন্তু হেমকবির একটা বদ নেশা ছিল, মদ খাওয়া। রোজ বিকেল 4টায় মদ লাগতো। তাই তিনি ঠাকুরের মন্দির থেকে পাবনা প্রায় 4 কিলোমিটার দূর, 4 মাইল, সেখানে যে তিনি মদ নিয়ে আসতেন, খেতেন। এটা আশ্রমের একটা মানে বদনামি হয়ে গেল। একদিন হেমকবি কে ডেকে ঠাকুর বললেন, আপনি আমার কাছে এসেছেন, আপনি আমার অতিথি, আপনার যা যা লাগে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে সব দেব। তখন বললেন হেমকবি, ঠাকুর আমি যদি মদ চাই বলে তাই দেব। পরের দিন ঠিক বিকাল 4টা বাজতেই হেমকবি ঠাকুরকে বললেন, ঠাকুর আমার মদ চাই। ঠাকুর ডিসপেন্সারি দেখলেন, গিয়ে কম্পাউন্ডারের থেকে ভাইনাম গ্লেসিয়া নামে একটা ওষুধ নিলেন। এটা একটা ডাইলেটেড অ্যালকোহল, মানে তরলকৃত মদ্যপ আর কি যাকে বলে, নিয়ে তাকে দিলেন। এইভাবে তিনি তাকে 3 দিন এইভাবে মদ দিলেন ঠাকুর নিয়ে আসতে। হঠাৎ 4র্থ দিন হেমকবি এসে বললেন, ঠাকুর আমি প্রথম মনে করেছিলাম আপনি অত্যন্ত সোজা সরল লোক, এখন দেখছি আপনি অত্যন্ত খল কুটিল মানুষ। ঠাকুর বললেন, কেন, কি হলো? আপনার হাত থেকে মদ নিয়ে খেতে হবে এরূপ বন্ধনে আমায় ফেললেন কেন? দেখুন, আপনিও বিপ্র সন্তান, আমিও বিপ্র সন্তান। আমি কথা দিয়েছি, আপনিও কথা দিয়েছেন। আমি আমার কথা রক্ষা করে চলছি, আর আপনি ভাই তা করবেন না কেন? এটা তো মুশকিলের কথা। আপনি চালাকি করে এই ফাঁদে ফেললেন। সকলে আপনার কাছে এসে আপনার মধুর সঙ্গ করে অমৃতপম উপদেশ শুনে তাদের জীবন চাল্লা শুধরে নেয়, আর আমি কিনা আপনার মঙ্গলার থেকে প্রথম মন নিয়ে খাচ্ছি। কাল থেকে আমার মনে ভয়ানক দ্বন্দ্ব হয়েছে। মনের এই যন্ত্রণা ঠাকুর আমি আর সহ্য করতে পারছি না। আপনার হাত থেকে মদ নিয়ে খাওয়া আর চলতে পারে না, এর চাইতে মৃত্যু শ্রেয়। 13 বছর বসে যে মানুষটি
মদ ছাড়া চলতে পারতেন না। তার জীবনের এই পরিণতি ঠাকুরের কাছে এসে। আর এই হেমকবি রত্নাকর যেরকম বাল্মীকিতে পরিণত হয়েছিলেন, হেমকবি একটা শুদ্ধ আত্মায় পরিণত হয়ে ঠাকুরের কাছে সারা জীবন কাটিয়ে দিলেন এবং উনি গান লিখলেন। সবচেয়ে ভালো লাগে আমার যে গানটা, তোমার মাঝে আমার আমি হয়ে আছে আমি হারা। ঠাকুরের জীবনে এই ধরনের অনেক ঘটনা আছে যেগুলো মানে অনেকেই জানে না। ঠাকুরের কাছে যে কেউ আসলে কেউ খালি হাতে ফিরে যায়নি। আমি ছোট্ট একটা কথা বলি, আজকের এই সৎসঙ্গের ইতি টানলো। ঠাকুর বসে আছেন পার্লারে, তখন বর্ধমান থেকে একজন আসছে ঠাকুরকে বলবে যে উনি আর ও বর্ধমানে থাকবেন না, ঠাকুরের এখানে থাকবেন। ঠাকুর হঠাৎ বললেন, আরে তো তুই এখানে কখন এসেছিস? বললো এসেছি। তোর বাবা তো আমাকে অনেক কিছু এনে দিত, তুই কি এনেছিস? বলে, ঠাকুর আমি তো কিছু এনে নেই, সব তো একটু চুপ করে এলো। ঠাকুর বললে, একটা কাজ করতো, তুই এবার নিজের হাতে আমাকে একটু ভোগ চাল বানিয়ে খাওয়াবে। ও কি করেছে, সব সম্পত্তি বিক্রি করে মানে ঠাকুর বাড়িতে পার্মানেন্ট থাকার জন্য সবাইকে নিয়ে চলে এসেছে। ঠাকুর বলছেন ওর বাবা এরকম করতো, চলে গেলেন লোক বর্তমানে, যে যাদের কাছে জমি বিক্রি করেছিল অল্প একটু জমি নিয়ে সেখানে চাষবাস করে ঠাকুরের জন্য এবং নিজেদের জন্য একটু ফলন ফলিয়ে আবার গেল যে এবার কনফার্ম থাকবেই। ঠাকুর বলল ওইবার দেওয়ার পরে, বাহ বাবা খুব সুন্দর হয়ে করেছিস, তো তুই আমার জন্য এই এই জিনিসগুলো আনবি। কয়েক ধরনের জিনিস আনার কথা বললেন। ও তো মনে মনে লোক করলো, আরে আমি আসলাম ঠাকুরের কাছে থাকতে আর ঠাকুর আমাকে এরকম বললেন। আবার গেল, আবার আরো কিছু একটু বেশি জমি নিয়ে এরকম করে 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 আবার ঠাকুরের কথা মতো সেগুলো করে আবার ঠাকুরকে দিলেন। ওইবারও ভাবলেন বলবে ঠাকুরকে যে আমি মানে আশ্রমে থাকবো। তখন ঠাকুর বললেন, তোর বাবা আমাকে অমুক দিত, এটা মনে আছে? তুই সেটা করবি তো, যা ভালো করে এবার চাষবাস করতে গিয়ে যা। ঠাকুরের কথা শুনে বললো, আমি ঠাকুরের কাছে আসছি, ঠাকুর এইবার 4 বার আমাকে ফিরিয়ে দিল, দূর বাড়িতে গেল, আমি আর ঠাকুরের কাছে যাবই না। ঠাকুর আমার কোনো কথাই শোনে না, নিজের কথাই কি করে। তারপরে সবার থেকে নিয়ে চাষবাস করা শুরু করলো, করতে করতে সেও একটা বিশাল কৃষকে পরিণত হয়ে গেল। জমি বাড়ি সবকিছু বিক্রি করতে করতে কে কে কিন্তু শেষ হয়ে গেছিল ঠাকুর আশ্রমে থাকবে বলে। তারপরে তো 2-3 বছর পরে রাগের চোটে ঠাকুর বাড়িতে গেছে, ঠাকুর ওকে থাকতে দেয়নি, রাগ। আবার মনে মনে ভাবছে কি হলো ব্যাপারটা। তখন ঠাকুর ওকে দেখে বলে, কিরে তুই কেমন আছিস? আগে ভালো আছি, তোর কেমন চলছে? ভালো চলছে। তোর ইচ্ছা ছিল তুই আমার এখানে থাকবি না প্রথমবার যখন এসেছিলি কয়েক বছর আগে? হ্যাঁ, দেখলি তো ঠাকুর বাড়িতে থাকতে হয় না, নিজে করে খেতে হয়, এটা বুঝেছিস? এই হচ্ছে আমার ঠাকুর, আমার ঠাকুর দয়ার ঠাকুর। একটা কথা জানবেন, ঠাকুরকে যারা ধরেছেন সত্যি সত্যি যদি তারা ঠাকুরকে ভালোবাসে, যেমনি ঠাকুর বলেছেন সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎনাম মনন করো, আমি নিশ্চয়ই করে বলছি তোমার উন্নয়নের জন্য তোমাকে ভাবতে হবে না। আবার সত্যানুশাসনে ঠাকুর বলে দিয়েছেন, সৎ হও, তোমার দেখে দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে, আর যদি অসৎ হও তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশে কেউ থাকবে না, কারণ তুমি অসৎ হয়ে তোমার চারিদিক অসৎ করে ফেলেছ। তাহলে দেখুন, আর তারপরে ঠাকুর আবার বলেছেন যে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে, পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তাহলে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে লড়াই করতে হবে, বীর হতে হবে। ঠাকুরের প্রত্যেকটা কথা পরস্পরকে কি করে সাপোর্ট করে এসেছে। এই দুটো কথা বললাম, সৎ, এই যে সৎ হলে কি করতে লাগে এবং দুর্বলতা থাকলে কোনো কিছু হয় না, বীর হতে হবে। আর সবচেয়ে বড় কথা, যে নিজের স্বাস্থ্যটা মানে নিজের স্বাস্থ্যটাকে সুস্থ রাখতে হয়। প্যান্ডামিক টাইমে আমরা দেখেছি ঠাকুরের সেই বলেছেন
সেটাই আমাদের স্বাস্থ্য সদাচার, যা যা বলেছেন ডাক্তাররাও তাই বলেছেন। সবার সবার মঙ্গল ঠাকুরের আতুল চরণে কামনা করি। আপনারা সুখে থাকুন, ঠাকুরকে মাথায় করে নিয়ে চলুন। জয় গুরু।